আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে এ এমন ধরনের পিকচারগুলো তৈরি করবেন। এই যে হিল বা এই জঙ্গলের উপর যে নাম লেখার এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটা কিভাবে আপনারা তৈরি করবেন খুব সহজে সেটি আজ আপনাদের দেখিয়ে দিব। তো এর জন্য আপনার প্রথমত করতে হবে কি, আপনার ব্রাউজারে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন অরবন জঙ্গল ফন্ট। এই যে অরবন জঙ্গল ফন্ট লিখে সার্চ দিলে আপনার সামনে একটি ফন্ট চলে আসবে। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশনটি আপনারা পেয়ে যাবেন। এই যে ডাউনলোড অপশনটা আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। 600 কেবি মাত্র ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন, আপনার মোবাইল থেকে আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজার যাওয়ার পরে এখানে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে আপনাদের ডাউনলোডটা হয়েছে। এই যে এটা এভাবে ডাউনলোড হবে আনবোর্ন জিপ ফাইল। এই জিপটা কি করতে হবে, আনজিপ করতে হবে। এই জিপের উপর ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অল যে অপশনটা আছে এটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর এক্সট্রাক্ট টু ডাউনলোড, এই যে শেষ। এখন কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখন আপনারা কি করবেন, আপনারা এখান থেকে চলে আসবেন। এরপরে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিবেন। পিক্সেল ল্যাব লিখে সার্চ দেওয়ার পরে যে অ্যাপটি পাবেন আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি ডাউনলোড শেষ হলে আপনারা এই অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা আবার ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে যাওয়ার পরে এখানে হিল ভিউ এর হিল হিল পিকচার লিখে সার্চ দেবেন এবং এখানে অনেকগুলো আপনারা পিকচার পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি পিকচার আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এই পিকচারটা ডাউনলোড করে নিচ্ছি। এটা এই যে ডাউনলোড করলাম, শেষ ডাউনলোড করা। এখন আমি কি করব, আমি এখন পিক্সেল ল্যাবে চলে যাব। এই যে পিক্সেল ল্যাব অ্যাপটি আমি ওপেন করলাম। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে এখান থেকে আমি একটা সাইজ নিতে পারি, পেজের সাইজ নিতে পারি। আমি এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে এখানে ইমেজ সাইজ এই যে অপশনটা নিলাম। এখানে 1280 বাই 720 নিচ্ছি। আমি একটা সাইজ নিলাম, আপনারা চাইলে নিতে পারেন, নাহলে সমস্যা নেই। এরপর কি করবো, এই প্লাস বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি যে পিকচারটা ডাউনলোড করলেন কেবলমাত্র সেই পিকচারটা কিন্তু আপনি এখানে আনতে পারেন। এই যে আমি নিয়ে এসেছি। তো এখান থেকে আমি এটা একটু বড় করে নেব। দেখতে পাচ্ছেন এই যে এটা করে নিলাম। এরপরে এখন কি করব, আমরা যে ফন্ট ডাউনলোড করেছিলাম সেই ফন্টটি কিন্তু অ্যাড করতে হবে। তার জন্য এই ফন্টে চলে যাব। ফন্টে যাওয়ার পরে আমি এইখান থেকে ফন্টটা কিন্তু আপনার অ্যাড করে নিতে হবে। বন্ধুরা, ফন্টে আসার পর এই যে টেক্সট বাটন থেকে এখান থেকে আমাদের কিছু টেক্সট লিখতে হবে। আমরা এখানে টেক্সট লিখে দিচ্ছি। আমার নামের লাস্টের অক্ষরগুলোই দিয়ে আমি, আপনারা আপনাদের মতো করে লিখে নিবেন। নাম লেখা হয়ে গেলে আপনার ওকেতে চাপ দিবেন। দেওয়ার পরে এটা কি করবেন, এটা বড় করবেন। আপনারা এখান থেকে এই যে বড় করছি আমি, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাম লিখলাম। লেখার পর নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা ফন্ট নামে অপশন পাবেন। এই যে ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাই ফন্টে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফন্টটা অ্যাড করেছি। তো কিভাবে আপনারা অ্যাড করবেন সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে প্লাস বাটনটা আছে, এই যে টেক্সট প্লাস বাটন যে অপশনটা আছে, টেক্সট প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেখানে ডাউনলোড এবং এক্সট্রাক্ট করছিলেন সেই অপশনটাতে চলে যাবেন। তারপরে যে ইউবন জঙ্গল বন এই যে অপশনটা আছে, তারপর আপনারা কি করবেন, এটা ক্লিক দিবেন। দিলে তারপর আপনার ওইখানে অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাড আছে সেহেতু আর অ্যাড দেখাবে না, এটা একটাই দেখাবে। তো এরপরে মাই ফন্টে আসার পরে আপনার ওইখানে এইভাবে তৈরি করার জন্য পিকচারটা কি করবেন, এই ফন্টের উপরে ক্লিক করবেন, করে ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং যে ফন্টটা আমি দিতে চাচ্ছিলাম সেই ফন্টটা কিন্তু এখানে দিয়ে দিতে পেরেছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন একবারে বিকল ফটোশপ দিয়ে করার মতো লাগছে। তো এইভাবে আপনারা পিক্সেল ল্যাব থেকে এই ফন্টটি ইউজ করে আপনারা এইভাবে এই পিকচারগুলো তৈরি করতে পারেন। আমি তো আপনার গুগল থেকে ডাউনলোড করে দেখলাম। আপনার নিজেদের তোলা বা ইউটিউবে প্রোফাইল পিকের জন্য এটি আপনারা ইউজ করতে পারেন। তো এটা কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনার উপরে দেখতে পাবেন দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে, এই যে অপশনটা আছে, এই যে অপশনটা
এই অপশনে ক্লিক করবেন, করার পরে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের মোবাইলে এটি সেভ করে আপনারা ব্যবহার করতে পারেন যেকোনো জায়গায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই ভিডিও থেকে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।